শুভ সকাল বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। চিরসখার আজকের পর্বের রিভিউতে চন্দ্র সোহিনীকে 2 লাখ টাকা দিচ্ছে, বলছে যে এই নাও, এটা নিয়ে তুমি যাও। বলে আমি টাকা নিয়ে চলে যাব, তোমাকে কে বলেছে? তখন বলছে ও বাবা, এটাই তো কথা হয়েছিল যে তুমি টাকা নিবে আর চলে যাবে। বলে 2 লক্ষ টাকাতে কদিন যাবে শুনি? তখন বলছে ওই দেখো, তোমার জন্য আমি কত কষ্ট করে, কত কি করে, সবার কাছে খারাপ হয়ে কত কষ্ট করে আমি তোমার জন্য টাকাটা উপার্জন করলাম, মানে টাকাটা আমি নিয়ে আসলাম, আর তুমি বলছো এই টাকাতে কদিন যাবে? দেখো, আমি তো আর, আমার কাছে তো আর কিছু নেই, আর আমি তো ও বাড়ি থেকেও কোনো কিছু নিয়ে আসিনি, আমি তো শূন্য হাতে এসেছি। আমি চাইলেই কিন্তু এই বাড়িতে ভালো মতো থেকে খেয়ে পড়ে থেকে যেতে পারতাম। আর মানে কমলিনীও আমাকে কোনোদিনও ডিভোর্স দিত না। তো তুমি কি করলে? তুমি এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিলে। তখন বলছে ও, আমি এসে লণ্ডভণ্ড করে দিলাম তাই না? আর 20টা বছর ধরে তোমাকে কে খাইয়েছে পড়িয়েছে শুনি? বলে হ্যাঁ, তুমি খাইয়েছো পড়িয়েছো, কিন্তু আমি কি কিছু করিনি নাকি? আমি কি কিছুই করিনি? বলছে আমি কি তোমার কোনো অযত্ন করেছি? বলছে হ্যাঁ, তুমি করেছো তো, অসৎভাবে করেছো সব কিছু। ব্যবসা করতে চেয়েছিলে কিন্তু লোকের কাছে টাকা নিয়ে, তারপর সেই টাকা তাকে দাওনি। এরপরে যখন তোমার দিন ছিল টাকা দেওয়ার, সেই সময়ও তুমি টাকা শোধ করনি কারো। এই করে পাওনাদাররা পুরো জমে গেছে। সেই পাওনাদাররা এখন বাড়ির নিচে ঘুরে বেড়ায় টাকা পাওয়ার জন্যে। আমার 20টা বছর তো তুমি নষ্ট করেই দিয়েছো, তার সঙ্গে নষ্ট করে দিয়েছো আমার মান সম্মান সব কিছু। চন্দ্র বলছে ওই দেখো, তুমি বলবে যে তোমার বর তোমাকে ছেড়ে চলে গেছে, এবার তুমি অসহায় একজন অবলা মেয়ে মানুষ, তুমি বা কোত্থেকে টাকা পয়সা দেবে? তখন চন্দ্রকে বলছে তোমার লজ্জা করে না? তুমি আমাকে মিথ্যে কথা বলতে শিখিয়ে দিচ্ছ, নিজে একটা মিথ্যেবাদী, ঠক, প্রতারক, জোচ্চোর, এইভাবে বলছে। চন্দ্র বলছে উফ, এত কিছু করলাম তাও বলছো কিচ্ছু করিনি? আর বলছে, সুফিনী বলছে কি করেছো তুমি? হ্যাঁ, কি করেছো? বেশি নাটক করছো তুমি না? কোনো কিছু করার তোমার ক্ষমতা নেই, আর মুখে বড় বড় বাতেলা। বলছে শোনো শোনো, আমার কিছু বলার আছে। সোহিনী বলছে কি বলার থাকতে পারে তোমার? বলে আছে আছে, শোনো, এই বাড়িটা কমলিনীর নামে, আমি এই টাকাটা তোমাকে সাময়িক দিলাম। সোহিনী বলছে অতগুলো গয়না তুমি করে, মানে বাধা দিয়ে মাত্র 2 লক্ষ টাকা পেয়েছো, তুমি আমাকে বোকা বানাচ্ছ? অতগুলো তুমি বয়সকালে তোমার মায়ের গয়নাটা তুমি বাধা দিলে, হ্যাঁ, এই বয়সে তুমি নিজের মাকে ঠকালে, আর বাকি টাকাগুলো নিজে রেখে দিলে। বলছে যে না না, দেখো আমি 2 লক্ষ টাকা তোমাকে দিয়েই দিয়েছি, হ্যাঁ, নিজের কাছে সামান্য কিছু রেখেছি, আমাকেও তো চলতে হবে বলো, এইভাবে বলছে। চন্দ্র বলছে শোনো শোনো, আমি কমলিনীকে ডিভোর্সটা কেন দিচ্ছি না? দেখো, প্রথমত তোমার সাথে আমার বিয়েটা যে হয়েছে বলছো, যে রেজিস্ট্রি কাগজটা আছে সেটা কি করে থাকবে? আমার তো অলরেডি, আমি বিবাহিত। তো সেই জায়গায় তোমার সাথে বিয়ের কোনো প্রমাণ কি করে থাকতে পারে? তুমি তো সেটা প্রমাণ করতে পারবে না, কারণ সেই বিয়েটার তো কোনো মানেই নেই, তাই না? আর মামলাও তুমি করতে পারবে না একটা স্টেট থেকে এসে আরেকটা স্টেটে, কারণ সেটা খুব কঠিন ব্যাপার, আর মামলা করতে গেলে টাকাও লাগে। বলছি আমি বুঝতে পারছি তুমি ওদেরকে ভয় দেখানোর জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কথা বলেছো, কিন্তু বিশ্বাস করো আমার না তোমার প্রতি ভালোবাসা একটুও কমবে না। সোহিনী বলছে তোমার মতো মানুষের থেকে ভালোবাসা পাওয়ার চেয়ে আমার মৃত্যু ভালো। সোহিনী বলছে তুমি কাউকে ভালোবাসো না, কাউকে না, শুধুমাত্র নিজেকে ভালোবাসো। আর তোমার মা কি ভাবেন যে তুমি বোধহয় ওনাকে কত না ভালোবাসো। সোহিনীর কথা শুনে চন্দ্র বলছে এই দেখো, তুমি না আমাকে একদম ভালোই বাসতে পারোনি, বুঝতে পেরেছো? বলে ভালোবাসা তোমার মতো মানুষকে? ছি, একদিকে বুঝতে পারি আমি, তোমার বউ কমলিনী যেই কথাগুলো বলছে না, তোমাকে যে শাস্তি দিচ্ছে একদম ঠিক কাজ করছে, তুমি এটারই যোগ্য। বলছে আমি যদি পারতাম না, তাহলে সবাইকে চিৎকার করে করে আমি সব সত্যি কথা বলে দিতাম, কিন্তু আমি আটকা পড়ে গেছি, তো আমার মেয়েটার কাছে আমি আটকা পড়ে গেছি, আমার মেয়েটা সারাক্ষণ একটা ট্রমার মধ্যে থাকে। সোহিনী বলছে তোমার মতো মানুষ না ভালোবাসার যোগ্যই নয়, এতগুলো বছর ধরে আমি তোমাকে খাইয়েছি পড়িয়েছি, আতিথেয়তায় যত্ন আত্তি করে রেখেছি, আর তুমি কি করলে? ফেলে পালিয়ে এলে, ঠিক যখন তোমার সময় হলো শিকল কেটে উড়ে গেলে তুমি। এরপর সোহিনী বলছে তুমি কমলিনীর জীবনটাও ছাড়খাড় করে দিয়েছো, ওকে নোংরা নোংরা কথা বলছো তোমার এই নোংরা মুখটা দিয়ে। স্বতন্ত্রবাবু উনি খুব ভালো মানুষ, আমি যতটুকু ওনাকে চিনিছি খুব ভালো মানুষ। তখন চন্দ্র কিন্তু হো হো করে হাসছে। সোহিনী বলছে হাসছো কেন বোকার মতো? তখন চন্দ্র বলছে স্বতন্ত্র তো সবকিছু ফ্রিতেই পেয়ে গেছে, আমার বউকে বিয়ে না করেই তার সাথে ফষ্টি নষ্টি করছে, আমার পুরো সংসারটাকেই নিজের মানে কবজাই করে নিয়েছে একেবারে, সব কিছু ওরই কথাতে সব কিছু হয়। তখন বলছে ছি ছি ছি, এই নোংরা লোকটার নোংরা মুখ দিয়ে নোংরা কথাগুলোই বেরোচ্ছে। সোহিনী বলছে আমি এই 2 লাখ টাকা নিয়ে চলে যাচ্ছি, কিন্তু এটাও বলে যাচ্ছি যে এই 2 লাখ টাকাটা শেষ হবে অমনি কিন্তু আমি এখানে আবার এসে হাজির হব। তখন চন্দ্র বলছে না না, তুমি আসতে যাবে কেন? আমি দিয়ে আসবো টাকা, তোমাকে আসতে হবে। হ্যাঁ, যদি আবার আমি টাকা দিতে পারি তো, আর যদি না দিতে পারি তো কিচ্ছু করার নেই, এভাবে বলছে। সোহিনী বলছে ওখানে মেয়েটা না খেয়ে থাকবে, আর তুমি এখানে বসে বসে চব্বচস্য খাবে, তোমার গলা দিয়ে নামবে খাবারটা?
চন্দ্র বলছে এখন তোমার মেয়ের কপালে যদি থাকে যে তাকে অসহায়ের মতো দিন কাটাতে হবে, তাকে না খেয়ে থাকতে হবে, তাহলে তাই হবে, আমি চাইলেও কিচ্ছু করতে পারবো না। আর আমার কপালে যদি থাকে যে আমি চব্বচস্য খেয়ে থাকবো, ভালো মতো থাকবো, তাহলে তুমিও কিচ্ছু করতে পারবে না। এরপর সোহিনী বলছে মেয়ের কলেজের খরচা, টিউশনের খরচা কোথা থেকে আসবে ওগুলো শুনি? বলছে ওগুলো সব বাড়তি খরচা, তুমি এক কাজ করো না, তোমার পাড়ারই কোনো কলেজে ওকে ভর্তি করে দাও। দেখো পড়াশোনা শেখার হলে ওইখান থেকেই করে শিখে উঠতে পারবে, ফালতু এগুলোর পিছনে টাকা খরচা করে লাভ নেই। তুমি যে দিদিমণির কথা বলছো, তুমি তো নিজেই টিচার, মানে পড়াশোনা শিখেছো আর কি, তো তুমি নিজেই ওকে পড়াও না, এই বেকার বেকার টিউশন রেখে কি লাভ? তখন কিন্তু চন্দ্রের কলার ধরে নিয়েছে সোহিনী, যে তোমার মতো বাজে অসভ্য থার্ড ক্লাস একদম জঘন্য স্কাউন্ড্রেল তুমি একটা, তোমার মতো লোক আমি দেখিনি। বলে দেখো দেখো, আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি ভালো, তুমি যে 2 লাখ টাকা নিয়ে যাচ্ছ, এর মধ্যে 50,000 টাকা রেখে দাও কোনো হয়তো বিপদ আপদকালীনের জন্য, আর 1.5 লাখ টাকা তুমি বরঞ্চ সুদে খাটাও, যে সেখান থেকে যেটা সুদ পাবে সেটা নিয়ে বরঞ্চ মাসে মাসে তুমি চলবে। সোহিনী বলছে আমার তো জীবন তুমি পুরো শেষ করে দিয়েছো, আমি তো আর তোমার সাথে পারলাম না, আমি বুঝে গেছি তোমার মতো নোংরা লোকের সাথে আমি পেরে উঠবো না, কিন্তু আমার মেয়েটাকে আমি অনেক বড় মানুষ করব, আর সে একদিন ফিরে এসে তোমাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। এরপর চন্দ্র বলছে সোহিনী তোমার কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তোমাকে তো বেরোতে হবে, দেখো এখান থেকে স্টেশন তো অনেকটা দূর, আর তুমি তো মেয়েকে এখানে কোথাও ঘোরালে না, তুমি না স্টেশনে গিয়ে স্টেশনটা ওকে ভালো করে দেখাবে, তারপর বাস টু বাস যেতে যেতে তো মানে রাস্তাঘাট লোকজন সবকিছু দেখাতে দেখাতে নিয়ে যাবে। হ্যাঁ বলে এই তুমি চুপ করো তো, তোমাকে না আর আমার সহ্য হচ্ছে না। সোহিনী বলছে ইচ্ছে হচ্ছে মেরে তোমার মাথাটা একবারে ফাটিয়ে দিই, আমার জেল হয় হোক, যা ইচ্ছে হয় হোক, কিন্তু তোমাকে মনে হচ্ছে মেরে আমি শেষ করে দিই। বলে এ বাবা, চন্দ্র বলছে এ তো তোমার মাথায় বড় সড়ো ছিটের লক্ষণ। বলে ছিটের লক্ষণ না, ছিট দেখাচ্ছ তুমি, বলছে মেরে তোমাকে আমি শেষ করে দিই। হ্যাঁ তোমার সত্যি কথাগুলো যদি আমি সবাইকে বলি না, তাহলে কোথায় যাবে তুমি? বলছে টাকাগুলো দাও, এইভাবে বলছে, মানে একটা ফালতু বলছে তো, একটা দাগি ক্রিমিনাল তুমি, একটা বর্ন ক্রিমিনাল। বলছে টাকাও নেবে আবার আমার কথাও বলবে, সেটা তো হয় না একসাথে দুটো কাজ। বলে জানোয়ার লোক একটা, স্কাউন্ড্রেল একটা, ছোট লোক একটা, এরকমভাবে বলছে যে তোমার মতো নোংরা লোক একটা আমি জীবনেও দেখিনি, বলে ধাক্কা দিয়ে দেয় চন্দ্রকে। সোহিনী বেরিয়ে যায়, চন্দ্র হো হো করে হাসতে থাকে। এদিকে কিন্তু কমলিনীরা সবাই কোর্টে পৌঁছে গেছে, আর কোর্টের মধ্যে কুর্চি তার হাজবেন্ডকে দেখে অবাক, দেখছে তার মা ভাইরা তার কাছেই গেছে, বলছে দেখছো বৌদি, দেখছো মায়ের বদলটা দেখছো? হ্যাঁ আর কোনো লয়ার খুঁজে পেলেন না ওরা? তখন বলছে কমলিনী বলছে দেখো হয়তো এর মাধ্যম দিয়ে তোমার সাথে তোমার বরের মিল করানোর চেষ্টা করছেন তোমার মা। বলছে এসব কথা আর বলো না, দেখো না দেখো সব দল বেঁধে বসে আছে, নাতি নাতনি, ছেলে, ছেলের বউ, আর সহ্য হচ্ছে না আমার, এসব অসহ্য লাগছে একেবারে দেখে। বলছে আমাদের বিরুদ্ধে অস্ত্র সাজানোর চেষ্টা করছে, বলে আমরা কি কম লোক আছি নাকি? কুর্চি বলছে আসুক না একবার, দেবো আচ্ছা করে। যার নিজের জীবনে ঠিক ঠিকানা নেই, কি করেছে না করেছে, সে আবার অন্যের বিচার করবে। নিজের বউকে কোনোদিনও সম্মান দিয়েছে? অন্যের বিচার করতে আসছে কুর্চি বলছে। হ্যাঁ অন্যের বিয়ে বিচ্ছেদ করতে আসছে, আর নিজের বিয়েটাকে এইভাবে রেখে দিয়েছে। কুর্চি বলছে নতুন দাজে এখনো কেন আসছে না? এদিকে কমলিনীর বাপের বাড়ির লোক সবাই চলে এসেছে। বলে ওই দেখো, আমার এটাই খারাপ লাগে জানো, এই বয়সে মা বাবাকেই কোর্টে আসতে হলো আমার জন্য। বলে মেয়ের জন্য আসবে না তো কার জন্য আসবে বলো বৌদি ভাই? আচ্ছা আমার মায়ের মতো নাকি সবাই? আর কি বলছো বয়সের কথা? তোমার কি এই বয়সে কোর্টে আসাটা কাম্য ছিল? সব করতে হচ্ছে এই শয়তান ছেলেটার জন্য, এই যখন ছিবড়ে করে মাকে দূরে ঠেলে দেবে না, তখন টের পাবে মা। কুর্চি বলছে ওদিকে মেয়ে আর বউকেও তো পাঠিয়ে দিল, আর ওরাও কটা টাকা নিয়ে লেলা করতে করতে চলে গেল। আমার মনে হয় না ওদের বিয়েটাই হয়নি, একসঙ্গে থাকতো মাত্র, সেজন্য জোরটাও করতে পারছে না। কমলিনী বলছে ওদের বিয়ে হোক না হোক আমার তাতে কোনো মাথা ব্যথা নেই গো। কুর্চি বলছে জবে থেকে এসেছে এই ছেলেটা একদম একটা দিনও শান্তিতে থাকতে দেয়নি, তোর মার কাছে খালি নাটক দেখায়, তো দেখাক, দেখি না এই নাটক দেখে কত দূর যেতে পারে। কুর্চি কথা বলছে তো কুর্চির দিকে দেখছে বারবার করে, বড় ছেলে, তারপর কুর্চির দাদা সবাই। কুর্চি বলছে আর দেখো ঠিক খুঁজে খুঁজে এই লোকটার কাছে গেছে, জানে তো ভালো করে না যে এই লোকটা আমাদের উপরে কত রাগ, জানো তো ভালো করে যে এই লোকটা আমাদেরকে সাহায্য করার জন্য সব রকম অস্ত্র ব্যবহার করবে। কমলিনী বলছে আমাদের লয়ার তো আবার খুব বাচ্চা একটি মেয়ে, বলছেন তো মানে যিনি পাঠিয়েছেন তিনি তো বলছেন যে খুব ভালো কাজ করছে নাকি, দেখা যাক। এবার কমলিনীর দাদাকে বলছে কেন আসতে গেলি, তো অফিস টফিস কামাই করে কদিন পর তোর মেয়ের বিয়ে, বাড়িতে থাকতে পারতিস। বলছে দেখ আমার কাছে তুই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রে, আর আমার মেয়ের বিয়েটা না আমি ঠিক করিনি, সুতরাং আমি সেখানে বেশি ইনভলভ হতে চাই না, আর আমার কাছে তুই সবকিছু, আমি তোর বিপদে আসবো না এটা হতে পারে? এদিকে তখন কাকাবাবু বলছে ঠিক আছে তোমরা বসো আমি কথা বলছি। তখন বলছে যে কাকাবাবু আপনিও আসার পর থেকে, বিদেশ থেকে আসার পর থেকে একটুও শান্তি পেলেন না। কাকাবাবু বলছেন শান্তিটা যাতে এবার পাকাপাকিভাবে হয় সেই জন্যই তো এবার এসছি।
আমার বন্ধু লয়ারটা তো আবার এই সময় বিদেশে চলে গেল, কি আর বলবো। তবে ও যাকে রেফার করছে এ নাকি খুব ভালো কাজ করলে ভালো, না হলে মাঝপথে আমরা লয়ার বদলে ফেলবো। সে এখনো স্বতন্ত্র এলো না। তখন বলছে ব্যস্ত মানুষ হয়তো আসবে কোনো এক সময়। ঠিক সেই সময় স্বতন্ত্র এসে উপস্থিত হয়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।